হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন বিষয়ক শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করা হয়েছে। এদিকে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়েছিল। 18 মে রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয়শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জনকে আসামি করা হয়। গত 28 এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকাকে। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। এরপর 2013 সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও তিনি অভিনয় করেছেন। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টলিউড মিলিয়ে প্রায় 20টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। নিউজ ডেস্ক, সময়ের আলো।